আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো অনেক রকমের ভর্তাই তো খেয়েছো। আজকে আমি তৈরি করতেছি তোমার পুঁই শাক আর রসুনের ভর্তা। এটা অনেক উপকারী ভর্তা। দেখতে পাচ্ছ, প্রথমে আমি তেল গরম করে কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, মরিচ বাটা। এখানে শুকনো মরিচ ব্যবহার করলে কালারটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছ, কিছুটা নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য কিছুটা পানি। তো পানি অ্যাড করার পরে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব পুঁই শাক। একদম কুচু কুচু করে রেখেছি পুঁই শাকগুলো, যেন ভর্তার সাথে মিশে একাকার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তোমার পরিমাণ মতো তুমি লবণ দিয়ে দিবা। তো ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে আরও কিছু পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করে দেওয়ার পরে ভালো করে নাড়ে চেড়ে তোমার ঢাকা দিয়ে রাখবো অনেকক্ষণ। এরপর ঢাকনা উঠিয়ে দেখলাম আমার ভর্তাটা এই পর্যায়ে চলে আসছে। মাশাআল্লাহ, এই ভর্তাটা খেতে এত মজা, তোমার রুটির সাথেও খাওয়া যায়, পরোটার সাথে, তারপরে ভাতের সাথে। খালি খালি মানে তোমার জালটা তুমি পরিমাণ মতো নিবা, যে যেটুক জাল খেতে পারে। তো যখন দেখবে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তো দেখবে যে এই পর্যায়ে আমার ভর্তার রেসিপিটা তৈরি খাওয়ার জন্য। দেখো, শক্তও না নরমও না, এই পর্যায়ে হলে তো চুলা থেকে নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমার তৈরি হচ্ছে মাছ ভাজা। তো আমার বাচ্চারা আমরা সবাই এরকমের মাছ ভাজা খেতে পছন্দ করি। তো প্রথমে তেল গরম বসিয়ে আমি পেঁয়াজ, তারপরে তোমার মরিচ কুচনো দিয়ে দিলাম। কিছুটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব এতে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোর সাথে আমি একটু রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করবো লবণ দিয়ে। দেখতে পাচ্ছ, এই মানে মাছ ভাজাটা খেতে এত টেস্টি, বলার বাহিরে। তো এই ভর্তাটার মাছ ভাজাটা হলে ওই দিন আমার আর ঝোল জাতীয় কোনো তরকারির প্রয়োজন হয় না। আমি এমনিতে ভাত খেয়ে নিতে পারি, আমার ছেলেরাও। মাশাআল্লাহ, ফেভারিট একটা খাবার। আর বিশেষ করে এটা অল্প সময়ে তৈরি হয়ে যায়, এটাই বিশেষত্ব ওর। এবারে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছ। এতে কোনো পানি অ্যাড করা লাগে না, কেননা তোমার টমেটো থেকে প্রচুর পানি বের হয়। ওই পানি দিয়েই সবটা রান্না হয়ে যায়, যেহেতু এটা বুনা বুনা হবে। দেখতে পাচ্ছ কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিলে তোমার খেতেও টেস্টি হয়, আর তোমার ফ্লেভারটাও ভালো আসে। তো তোমরা সব সময় চেষ্টা করবে মাছ ভাজা করার সময় মাছগুলোকে একটু এঁকে নিতে। এঁকে নিলে তোমার মাছের লবণ, মশলা সব কিছু তেল ঢুকলে মানে এত টেস্টি হয়, বলার বাহিরে। তো দেখতেই পাচ্ছ, এই পর্যায়ে প্রায় আমার মাছ ভাজাটা তৈরি। তো একটু পোড়া পোড়া করে এটাকে ভেজে নিব, দেখতেই পাচ্ছ। তো সবাই ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।